নমস্কার বন্ধুরা, লাবণী কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের সুস্বাদু টক ঝাল মিষ্টি আমের রেসিপি। এই পদ্ধতিতে বানানো আমের আচার আপনারা 1 থেকে 1.5 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। এই আমের রেসিপিটি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটি কিভাবে বানিয়ে থাকি। আমি এখানে 3টি বড় সাইজের আম স্লাইস করে কেটে নিয়েছি। তো দেখেন আমগুলোর কিন্তু সেলু হয়ে গেছে। এরকম আম দিয়ে কিন্তু আচার বানালে খেতে সুস্বাদু এবং ভালো হয়। একেবারে ছোট জালি আম দিয়ে আচার বানালে কিন্তু আচার খেতে ভালো লাগে না। এরকম হালকা সেলু সেলু হয়ে গেলে এভাবে কেটে নিলে এই আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। তো দেখেন আমি এখানে অল্প একটু হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, নিয়ে 3 ঘন্টার মতো রোদে দিয়ে হালকা শুকিয়ে নেব। এটা কিন্তু বেশি শুকানো যাবে না। আমি জাস্ট 3 ঘন্টার জন্য রোদে দিয়েছিলাম যাতে করে আমের ভিতরের রসটা শুকিয়ে যায় আর এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারি। তো দেখেন আমটা 3 ঘন্টা পরে তুলে এনেছি, অনেকটাই শুকিয়ে গেছে, রসটা টেনে নিয়েছে। এই পর্যায়ে আমি আমের আচারটা বানিয়ে নেব। এবার আমি প্যানের পরে কড়া বসিয়ে দিলাম। এতে আমি 4 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দেব। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে 5 ফোড়নে দিলাম আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমি 10 সেকেন্ডের মতন এটা ভেজে নিয়েছি। মেলাক্ষণ ভাজা যাবে না, তাহলে মেথি পুড়ে কিন্তু তিতো হয়ে যাবে। আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি। চুলার আঁচটা কিন্তু একেবারেই লো করে রেখেছি। এ পর্যায়ে দেখেন ভাজা হয়ে গেছে। আমি এবার আমগুলো দিয়ে দেব। তো আমগুলো আমার দেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি আমগুলো আলতো হাতে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। চুলার আঁচটা আমি এখানে মিডিয়াম করে রাখবো আর আমগুলো আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব 10 মিনিটের মতো, যাতে করে আমটা একটু হালকা ভাজা ভাজা হয়। এখানে আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম যাতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। লবণটা দিয়ে আমি আরো 5 মিনিট ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে করে আমের ভিতরে যে জলটা থাকবে বাইরে বেরিয়ে আসবে। এখানে আচারটা সুন্দর করতে হলে প্রতিটা টিপস কিন্তু ফলো করবেন, স্কিপ করলে কিন্তু আচারটা একটুও ভালো হবে না। আমি একটু সময় নিয়েই কিন্তু এটা ভালোভাবে আমি ভেজে নেব যাতে করে এর রসটা শুকিয়ে যায়। আমি এখানে মোট 20 মিনিটের মতো ভালোভাবে হালকাতে নেড়ে চেড়ে নিয়েছি। এ পর্যায়ে এখন আমি তালের গুড় দিয়ে দেব। আমি তালের গুড়টা দিয়েই কিন্তু করব, আপনারাও চেষ্টা করবেন গুড় দিয়ে করতে। চিনি দিয়ে করলে কিন্তু অতটা ভালো হয় না। আর এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। আচারে জল ব্যবহার করলে এটা কিন্তু বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না। এই তালের গুড়টা কিন্তু গলে গিয়ে আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। গুড়টা দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। গুড়টা দেওয়ার পরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দেব যাতে করে তলায় লেগে পুড়ে না যায়। গুড়টা যাতে ভালোভাবে গলে যায় সেজন্য একটা ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো জাল করে নেব। এই 5 মিনিটের মধ্যে কিন্তু আমি 2 বার নাড়াচাড়া করে দিয়েছি যেন তলায় লেগে পুড়ে না যায় সেজন্য। তো চলেন আমের আচারে যে মশলাটা দেব সেটা তৈরি করে নিই। এখানে নিয়েছি গোটা জিরে মরিচ, দারচিনি, এলাচ, 2টো শুকনো লঙ্কা আর ধনে। মশলাটা হালকা ভেজে গুঁড়ো করে নেব। তো আমার 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে দিয়েছি। দেখেন গুড়টা কিন্তু একেবারেই গলে গিয়েছে। এরপর যে আমি ভালোভাবে একটু হালকাতে নাড়াচাড়া করে দেব যাতে করে তলায় লেগে না যায়। গুড় থেকে যে জলটা বেরিয়েছে এটা দিয়ে কিন্তু আচার হয়ে যাবে, এতে কিন্তু এক্সট্রা কোনো জল দেব না। এখানে আমি আরো 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। দেখেন 80% এর মতন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে আরো 10 মিনিটের মতো ভালোভাবে জাল করে নেব। এটা জ্বালাতে জ্বালাতে পাকে আসবে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। 10 মিনিট পরে দেখেন এর ঝোলটা কিন্তু অনেকটা কমে এসেছে। আমি কিন্তু বারবার এটা নাড়িয়ে চাড়িয়ে দেব। তো দেখেন আরো কিছুক্ষণ পরে ফিরে আসলাম। মিষ্টিটা কিন্তু ভালো মতো আমের ভিতরে ঢুকে গেছে আর আচারের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি আগে থেকে গুঁড়ো করে রাখা মশলা অর্ধেকের মতো দিয়ে দেব আর অর্ধেক রেখে দেব। নামানোর 5 মিনিট আগে দিয়ে দেব যাতে করে আমের ভিতরে খুব ভালোভাবে মশলাটা চলে যায়। 5 মিনিট আগে মশলাটা দিলে আচারের গন্ধটা কিন্তু ভালো আসে। তো মশলাটা দেওয়ার পরে দেখেন আচারের কালারটা কিন্তু একেবারে পাল্টে যাচ্ছে পরপর। আমি আলতো হাতে বারবার করে নাড়িয়ে চাড়িয়ে দেব। মেলা ঘুটাঘুটি করা যাবে না, তাহলে কিন্তু আমটা একেবারে ভেঙে চুরে ঘুটে যাবে। তো দেখেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি একেবারেই লো করে রাখবো যাতে করে তলায় লেগে পুড়ে না যায়। তো মশলাটা আমি দিয়ে দিয়েছি আর কিন্তু আমি এটা আর জাল দেব না। আমার কিন্তু আমের আচারটা রেডি হয়ে গেছে।
তো দেখেন একটা আমও কিন্তু ভাঙিনি, আমের স্লাইসগুলো সেইভাবে আস্তে আস্তেই রয়েছে। আপনারা এইভাবে করলে আপনারা 1 বছর খুব ভালোভাবে রেখে দিতে পারবেন। আচারটা কাচের বয়মে রাখার চেষ্টা করবেন, তাহলে 1.5 বছর খুব ভালোভাবে অনায়াসে থেকে যাবে, কোনো নষ্ট হবে না, কোনো কিছুই হবে না। মাঝে মধ্যে হালকা একটু রোদে দিলেই হয়ে যাবে। আপনারা একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করে দেখবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এইভাবে আমের আচার করলে এর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে আর খেতে কিন্তু অনেক লোভনীয় হয়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ সকলকে।